আর এবার দেব জিতলে, জুন জিতলে, এবং মনে রাখবেন দেব, জুন, ঝাড়গ্রাম জিতলে আমি মেদিনীপুরকে উপহার দেব আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান। আপনারা বলুন তো, উন্নয়নে অনেক এগিয়ে বাংলা, উন্নয়নে কেউ পারবে না, পৃথিবীর সেরা বাংলা, বিশ্ব বাংলা। এটা বাংলার ইলেকশন নয়। বাংলার ইলেকশন হলে আমি কৈফিয়ত দিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখনও দিলে আমার রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী ফুরবে না। 67টা স্কিম আমরা চালাই, ছোট থেকে বড়, জন্ম থেকে মৃত্যু। হ্যালো বন্ধুরা, শনিবার এসে গেছি আবার এক নতুন ভিডিও নিয়ে। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এক্সপ্লোর অনবদ্য। গতকাল ঘাটাল লোকসভার পিংলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা ছিল, সেই সভাতে কিন্তু উনি বেশ কয়েকটা নতুন স্কিমের কথা বলেছেন। তো সেগুলো আপনারা তো শুনবেনই। এর সঙ্গে 10 বছর আগে সেই পুরনো ঘাটাল মাস্টার প্ল্যানের আশ্বাস আবার উনি দিয়ে গেলেন। পশ্চিম মেদিনীপুর জেলায় বিশেষ করে ঘাটাল কেন্দ্রিক যে উন্নয়নের বৈষম্য, সেটা চোখে পড়ার মতো। আর এই নিয়ে মেন স্ট্রিম যে মিডিয়াগুলো রয়েছে, সে কেন এত চুপ আমি জানি না। মাস 6 আগেও ঘাটালকে জেলা করা নিয়ে যে হৈ হৈ রই রই রব উঠেছিল, আর লোকসভা নির্বাচনের আগে দেখুন সেই ইস্যু আজ বিস্মিত প্রায় শোনাই যায় না। ঘাটাল মাস্টার প্ল্যান ছাড়াও একাধিক ইস্যু রয়েছে ঘাটালের যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট খারাপ। আর তার সঙ্গে সঙ্গে নতুন নতুন ব্রিজ আর আপনার নতুন রাস্তা, এইসব পরিকল্পনা কবে হবে জানি না। বিদ্যাসাগর মহাশয়ের স্মৃতি বিজড়িত এই মহকুমাতে একটি গার্লস কলেজের ফুলও ফোটেনি। লিস্টটা আর বাড়াচ্ছি না। আমাদের অধিকার, আমাদের উন্নয়নের জন্য সেই ভবিষ্যতের দিকে মুখাপেক্ষি হয়ে চাতকের মতো চেয়ে থাকতে হবে। আর আমার যারা ভিউয়ার্স রয়েছেন, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্টে। আমার প্রিয় প্রার্থী এবং মানুষের প্রার্থী, যিনি নিজের কেন্দ্র নিয়ে চিন্তা ভাবনা করেন, শুধু ভোটের সময় নয়, আমি ওকে দেখেছি ঘাটালের বন্যাতেও ও মানুষকে সাহায্য করে, রান্না বান্না করে খাওয়ায়। যখন কোভিড হয়েছিল তখন আমি দেখেছিলাম ও কিন্তু নিজের এলাকায় মানুষকে সার্ভিস দিয়েছিল। এবং আজকে যে কথাগুলো ও বলে গেছে তা অক্ষরে অক্ষরে সত্যি। ও নিজে একজন বড় রাজনৈতিকবিদ হয়ে গেছে, আমি ওকে অনেক ধন্যবাদ জানাই। ফিল্মের সাথে সাথে তার চিন্তাধারা মানুষের জন্য তাকে আরও দীর্ঘজীবী করুক এবং আরও বিশ্ববরেণ্য একজন শিল্পী তৈরি করুক, এটা আমি নিশ্চয়ই চাই। আমার এখানে আজকে অনেকেই উপস্থিত আছেন, কিন্তু দেব যে কথা বলছিল, প্রচণ্ড গরম, তপ্ত হয়ে আছে আকাশ, মাটি হয়ে আছে দগ্ধ। আমরা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে 11 লক্ষ মানুষের বাড়ির প্রথম কিস্তি এবং আরও 3-4 মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি, মোট 1,20,000 টাকা করে দিয়ে দেবো। ঘর নিজেরা তৈরি করে নেবেন, বাংলার বাড়ি। কারো দয়া পেতে হবে না, কারো দয়া চাইতে হবে না। সারা পৃথিবী বলছে লজ্জা লজ্জা লজ্জা, যেভাবে ভারতবর্ষে ইলেকশন চলছে। আমরা কর্মসূচি চালু করছি, 50 দিনের কাজের গ্যারেন্টি দিয়ে গেলাম। জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন, টাকাও বাংলার সরকার দেবে। তাতে 50 দিনের জায়গায় যদি কেউ 60 দিন করেন, দরকার হলে সেও পাবে, তার ডাইরেক্ট তার অ্যাকাউন্টে ডাইরেক্ট যাবে। অনেক কাজ ইতিমধ্যে আমরা করেছি। আমরা ডেবরা ইংলিশ মিডিয়াম স্কুলও করে দিয়েছি। আমরা শুধু মেদিনীপুর জেলায় 6টা মাল্টি সুপার হাসপাতাল করে দিয়েছি। মেদিনীপুরে মনে রাখবেন, মেডিকেল কলেজ থেকে শুরু করে, মাল্টি সুপার হসপিটাল থেকে শুরু করে, কপালেশ্বর কেলেঘাই প্রত্যেক দিন মানুষ ভুইয়া চিৎকার করতো, আমি দেখতাম। কেউ করেনি। ওটা 700 কোটি টাকার পরিকল্পনা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কান্দি মাস্টার প্ল্যান হয়ে গেছে। আমাদের রেশন দিতে 9 কোটি লোককে, 9,000 ছিল আমাদের, কেন্দ্রের ছিল 7,000, 16,000 কোটি টাকা করে বছরে লাগতো। কিন্তু এই 2 বছরে কেন্দ্র 12,000 টাকা এখনো দেয়নি। ফলে 30,000 কোটি টাকা আমাদেরই দিতে হয়েছে। বিনা পয়সায় রেশন আমরা দিই, আপনি দেন না, আপনি মিথ্যে কথা বলেন। জলস্বপ্ন প্রকল্পে অর্ধেক টাকা আমরা দিই, জায়গা আমরা দিই, মেনটেনেন্স আমরা করি, আর পাবলিসিটি আপনারা করেন।
আস্তে আস্তে মানুষের ঘরে আগামী 1.5-2 বছরের মধ্যে সবার বাড়িতেই জল পৌঁছে যাবে। এটা একটা বিপ্লব, জল বিপ্লব মনে রাখবেন, যাতে মানুষ শান্তি পায়। আমরা সেলফ হেল্প গ্রুপে যারা কাজ করে অনেক সময় মেলায় টেলায় তারা যান, কিন্তু সারা বছর তাদের বিক্রি বাটা হয় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা জেলায় প্রথমে আমরা একটা করে বড় বাজার তৈরি করব। সেইখানে সেলফ হেল্প গ্রুপের ছেলেমেয়েরা যারা তৈরি করে ঘরের কাজ সেগুলো বিক্রি হবে। তারপরে সাব ডিভিশন করব, তারপর ব্লক লেভেল করব। 1 2 3 4 1 2 3 4 Ditang, 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 abitopa, abitopa, itipa, hagara, kurli, abitopa, abitopa. বন্ধুরা, আজকের এই ছোট ভিডিওটা এই পর্যন্তই। তো আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই জানাবেন। অত্যধিক গরম পড়েছে, তাপপ্রবাহ চলছে, একটু পাশে থাকবেন এক্সপ্লোর অনবদ্যর। আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আপনাদেরই লাইক, শেয়ার এবং কমেন্ট এগুলো লাগবে। নতুনদের উদ্দেশ্যে বলবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপাতত টাটা।